হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শুভেন্দু 006। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিচ্ছি বাবা চিকেন, তার জন্য এখানে আলু কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা। তো এগুলো রেডি করে নিয়েছিলাম। আর গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাবা আজকে রান্না করবে গ্যাসে, তার জন্য গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো তো কেটে নিয়েছি। তো এগুলো কেটে রেডি করে রেখে দিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব কিছু মিনিটের জন্য। আর জানো তো, ফ্রিজে রেখে দিলে একটু ভালো হয়। তার জন্য আর এখানটা দেখতে পেলে এগুলো কেটে রেখে দিয়েছি। তো এখন মাংসটাকে রেখে দিই ফ্রিজে। এবার আজকে দেখেছো মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি সকাল থেকে বৃষ্টিও হচ্ছে, মেঘলা হয়ে আছে একটুও। আর হ্যাঁ, মেঘলা হয়ে আছে ঠিকই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হলে কী হয়েছে, গরম একটুও কাটেনি, জানো, গরম খুবই গরম আছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন মেঘলা অন্ধকার হয়ে আছে। তারপর এখানে না আমি উনুন জ্বালিয়েছি, যেহেতু আজকে না বলেছিলাম তো তোমাদেরকে বাবা গ্যাস রান্না করবে, কিন্তু যখন গ্যাস জ্বালাই তখন না গ্যাস ফুরিয়ে গেছে। তো তার জন্য বাবা গেছে গ্যাস আনতে, তার জন্য আমি উনুনটা জ্বালাই। উনুনেই ভাতটা বর্তমান বসিয়েছি, জানো তো। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, তো বর্তমান তো ভাতটা বসিয়ে দিলাম, দেখি বাবা কখন আসে। আমি ততক্ষণে ভাতটা করে নিই, আলুটাও ভেজে নেব। আলু ভাজতে বসিয়েছি, বাবা চলে এসেছে। এবার বাবা বললো তুই উঠে পর, আমি বসছি। যেহেতু আমি ছেলেকে চান করাবো, খাবো, তার জন্য বাবা এখানে আলু ভাজতে বসে গেছে। আর এখানে আলু ভেজেও নিয়েছে। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছিলো চিনি, পেঁয়াজ, রসুন একসঙ্গেই সব কিছু দিয়ে দিচ্ছিল। এগুলোকে হালকা করে ভেজে নিবে। তোমরা পুরো রান্নাটাও দেখতে থাকো, কেমন আমার বাবা চিকেন রান্না করে। আর বাবার হাতে জানো তো চিকেন রান্নাটা জাস্ট ভালো লাগে, বা খুবই সুন্দর বানায়। তোমরাও দেখতে থাকো কেমন বাবা চিকেনটা করে। তো এখানে বাবা তারপর আদা, টমেটো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছিল, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কষাতে ছিল। হ্যাঁ, পরিমাণে জানো তো অল্প জল দেবে বাবা, এখানে জলটাও অ্যাড করেছিলাম, তোমাদের সেটা দেখাতে ভুলে গেছি, যেহেতু আমি পাপা সোনার কাছে চলে গেছিলাম, এই জন্য ভিডিওটা করা হচ্ছিল না তখন। তো এখানে বাবা মাংসের জন্য মশলাটা কষাতে আছে। জানো তো বাবা অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে থাকে, যাতে বাবা বলে যে মশলা যতক্ষণ ধরে কষাবি, মশলাতে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভাবি মশলা কষানো হয়নি। আর মশলা বলে বেশিক্ষণ কষালে নাকি স্বাদটাও সেরকম হয়। তারপর বাবা এখানে দিয়ে দিয়েছিলো চিকেন। তো চিকেনটা দেওয়ার পর বাবা একটু নেড়ে চেড়ে নিয়েছিল, যেহেতু বসে না যায়, নিচে লেগে যেতে তো পারে, এই জন্য নেড়ে চেড়ে নিচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের আজকে ভালো লাগবে। আর জানো তো রবিবার মানে চিকেন খেতে ইচ্ছে করে, যার জন্য বাবা বললো চিকেন নিয়ে আসে। আর বাবাই আমাদের বাড়িতে বলতে গেলে চিকেনটা এলে বাবাই রান্না করে। এদিকে আমি বাইরে একটু বেরিয়েছিলাম, যেন ফ্যানের হাওয়া থেকে বাইরের প্রকৃতির হাওয়াটা খুবই সুন্দর লাগে, তার জন্য বাইরে বেরিয়ে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ, একদিকে ভালো লাগছে আবহাওয়াটা, একদিকে কী বলতে এই সারাদিন একটু বৃষ্টি একটু মেঘলা এরকম অন্ধকার হয়ে আছে, এটাও একটা ভালো লাগছে না। এদিকে বাবার চিকেনটা কষানোও হয়ে আসছে, দেখতে পাচ্ছ কেমন কালার হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। এদিকে বাবা আলুও দিয়ে দিয়েছে, মাংস ভেজে রেখেছিল যে আলুটা, ওটা দিয়ে দিয়েছে, ওটাও সে কষানোর সঙ্গে কষিয়ে নিবে একটু। আলুটা যেহেতু বেশি সেদ্ধ করা হয়নি ভাজার সময়, যার জন্য কষানোতে দিয়ে দেওয়া হয়েছে। এই বাবা এক পিস কেটে দিয়েছিলো, বলে তো টেস্ট করে দেখ কেমন হয়েছে, যার জন্য আমি টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে, বাবাকে জানাবো। তোমরা হয়তো বলবে যে প্রথমে মেয়ে মানুষকে দিয়েছে, এটা হয়তো সবারই মনে প্রশ্ন। হ্যাঁ, আমার বাবা না মেয়ে ছেলে বলে কিছু কাউকেই বাছে না, যার জন্য যখন যাকে সামনে পায় তাকেই বলে যে টেস্ট কর। বাবা রান্না করলে বাবা নিজে টেস্ট করে না, বলে কাউকে দিয়ে টেস্ট করালে তার স্বাদটা আরও ভালো হয়। এটা যেহেতু মানে কথার সঙ্গে আর কি, এই জন্য। তো এখানে জল দিয়ে দিয়েছে চিকেনে, মাংসটা কষানোও শেষ, হাফ সেদ্ধও হয়ে গেছে। যেহেতু এখন জল দিয়ে দিবে, কয়েকটা ফুটিয়ে নিলেই
চিকেন রেডি হয়ে যাবে, তো তোমরা দেখতে থাকো। যেহেতু বেশি জুস রাখা হবে না, অল্প গ্রেভি গ্রেভি থাকবে সেরকমই রাখা হবে। এখানে তারপর বাবা টেস্ট করে স্বাদ মতো লবণ দিয়ে দিল। তারপর এটা ফুটতে থাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখেছো কেমন টকবক করে ফুটছে? এরকম টকবক করে ফুটলে গিয়েই তারপর তার স্বাদটা আসবে। আর উনুনে রান্না তো খুবই স্বাদ লাগে। আর যার জন্য আমি তো তোমাদেরকে বলেছিলাম যে গ্যাসে রান্না করবো, তোমরা তো দেখতেও পেলে গ্যাস ফুরিয়ে গিয়েছিলো। তার জন্য যখন উনুনটাই ধরিয়েছি বাবাকে বললাম উনুনেই রান্না করি, তার জন্য উনুনেই রান্না করেছি আজকে। ঠিক আছে, স্নান করে চলে এসেছি, এখন যাব খেতে। তো বাবা একটু কি কাজ করছে, বাবা চলে আসুক, দিলে একসঙ্গে খাবো। মা বোনেরা যেহেতু বাড়িতে নেই, আজকে পিসির বাড়ি গেছে। তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছিলে যে কেনাকাটা করেছিলাম কিসের জন্য, যেহেতু আজকে পিসির ভাসুরের ছেলের বিয়ে আজকে, তার জন্য গেছে। তো বাড়িতে শুধু আমি, বাবা আর পাপা সোনা আছে। তো এই জানো তো এই বৃষ্টি পড়ছিল, যার জন্য ওয়েদারের জন্য। আর একটু রবিবার তো জানোই তোমরা যে রবিবার কী খেতে ইচ্ছে করে, তার জন্য বাবা মাংস নিয়ে এসেছিলো। তোমাদেরকে তো দেখিয়েছি বাবা রান্না করেছিল। তো বাবার হাতে চিকেন রান্না জাস্ট ওয়াও লাগে, কোনো জবাব নেই। তো তাও তোমাদেরকে আর একবার দেখাবো, চলো দেখতে থাকো। যায়নি, বাবা বাড়িতেই আছে, তাই জন্য বাবা বললো যে চল তাহলে আজকে চিকেন করা যাক। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তোমাদেরকে দেখাই কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানিও তোমরা। তো কে কে চিকেন পছন্দ করো তারাও জানাও যে রবিবার চিকেন খেতে কারা পছন্দ করো। তো দেখতেই পেলে রবিবারের দুপুরের সিম্পল খাবার চিকেন আর ভাত কেমন লাগছে কমেন্টে বলো। আপনার পাশে কাকুর ঘরেও চিকেন হয়েছিল, যেহেতু কাকুর চিকেনটা দিয়ে গিয়েছিলো তার জন্য একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। তারপর দেখছি তো আর বিকালে আর ভিডিও করা হয়নি, যেহেতু বাবা সোনাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার সময় উঠে বাবা সোনা কেমন দুষ্টুমি করছে দেখেছো। আর বিকালে একটু গিয়েছিলাম, ও মাসির বাড়িও গিয়েছিলাম, এটাও তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা এইটুকু, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি ঝটপট করে নাও, তোমাদের কাছে আগে চলে যায়। সবাই ভালো থেকো।